ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের জমি অধিগ্রহণের সমস্যা অনেকটাই মিটেছে। বাংলাদেশ অশান্ত হওয়ার পর পুরো সীমান্তে তারকাঁটার বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণে তৎপর হয় বিএসএফ। সম্প্রতি মুখ্যমন্ত্রীও তাতে সবুজ সংকেত দেন। ফলে এতদিন যে প্রক্রিয়া চলছিল ধীর গতিতে তা সম্প্রতি গতি পেয়েছে। সীমান্তের বেশিরভাগ অঞ্চলটাই বেড়া দেওয়া হয়ে গিয়েছে। যেসব জায়গায় আগে সমস্যা ছিল, উত্তর 24 পরগনার সেই গাইঘাটা, পেট্রাপোল, বাগদা, স্বরূপনগরে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। জমি অধিগ্রহণের বিষয় কতটা এগিয়েছে তা পর্যালোচনায় শুক্রবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে বৈঠক হয়। বৈঠকে যোগ দেন বিএসএফের প্রতিনিধিরা, বিভিন্ন পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী এবং বনগাঁর এসপি দীনেশ কুমার। ছিলেন পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব সহ বিভিন্ন দপ্তরের অফিসাররাও। প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে দুপক্ষই বলে বৈঠক ইতিবাচক। फेंसिंगটা তো অনগোয়িং প্রসেস। অ্যাকচুয়ালি অ্যাকোয়ারিং ল্যান্ড আর হ্যান্ডিং ওভার টু বিএসএফ এটা একটা অনগোয়িং প্রসেস, ওইটা নিয়ে আলোচনা। নো অবজেকশন আমাদের যাদের ল্যান্ড আছে তারা দিয়েছে এবং ওনাদের এখন ডিএম সাহেব বললেন যে আপনারা যত তাড়াতাড়ি ফেন্সিংটা করে নেবেন। হ্যাঁ, ওনারা বলেছেন যে আমরা ফেন্সিং শুরু করব এবং আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট প্রত্যেক দিনই গিয়ে ওনাদের মেপে দিচ্ছে জমি। গাইঘাটা, পেট্রাপোলের মতো জায়গাগুলোয় জমি অধিগ্রহণ শুরু হলেও কিছু অঞ্চলে জমি দিতে এখনও নারাজ জমি মালিকরা। ফলে সেখানে এখনও থমকে রয়েছে জমি অধিগ্রহণ। শুক্রবারের বৈঠকে সেই সমস্যা সমাধানের পথ নিয়েও আলোচনা হয়েছে, জানালেন পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা। আমাদের রনঘাট অঞ্চলে রাজকোল বলে একটা জায়গা আছে, ওখানে একটু সমস্যা আছে ল্যান্ড নিয়ে। ওখানে আমরা অনেকবার বসেছি, মিটিং করেছি। ডিএম সাহেব বললেন তাড়াতাড়ি আবার বসে তাড়াতাড়ি ওটা সলভ করে যাতে কাজটা হয় সেই ব্যবস্থা করতে আমরা বলেছি। আমরা শীঘ্রই ওটা করে দেব। রাজ্যের সঙ্গে বিএসএফের চলা জমি জটে দীর্ঘদিন সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল ছিল অসুরক্ষিত, আর তার সুযোগ নিয়েই অবাধে চলত পাচার, জঙ্গিদের আনাগোনা, বাংলাদেশিদের অবৈধ যাতায়াত। সমস্যা মেটার পর এখন জোর কদমে চলছে বেড়া দেওয়ার কাজ। কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগছে, আগেই যদি এই পদক্ষেপ করত রাজ্য, তাহলে আরও আগেই কি সুরক্ষিত করা যেত না বাংলাকে? বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।